হুজুরে দেখলে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেডির বিখ্যাত চা তুই, তো তুই হুজুরের খবর লোস কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব দরকার আছে? হুজুরের শরীরটা কুদুর মোটা, হুজুরে দেখলে টিটকারি বাজার দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে তো পুরোই অফরবো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই, আনলে এমনি টিটকারি মারো দুলাভাইরে সারা শালারা সারা দুলাভাইরে টিটকারি মারো সারা কেউ কোনো এমনি ঠিক নি রে। সুতরাং এই যে আবু জেহেল ইয়া কইলো যে নতুন কোনো কথা টথা আসেনি, এই কথাটা যে কইলো এটা কি মারণের লেগে না টিটকারি মারণের লেগা? নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই, তো ফাত্তা তো অনেক সময় নেই। বাবা এরকম করো না, বিরক্ত করবা না। হুজুর এসে হুজুরটা জায়গায় না দিবা, হেবাটা টানো ঘিরতে হ্যাঁ মার হাবা কন। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে চা ওকে এমন দিন জিগাইছে গত রাত্র একটা ঘটনা করছে সাংঘাতিক। সুবহানাল্লাহ কইতেন না? এবার আর রাগ গাইয়া বলছে কি ঘটনা? ঘটনা হলো আমি এই এশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইমটা শেষ হয়েছে, পরে আমরা হুবুরা করে হত্যা রয়েছি, এমন টাইমে ফেরেস্তা আইছে, আল্লাহর ফেরেস্তা জিব্রাইল। আপনি তো বাড়িতে বিশ্বাস করেন না, আপনি তো আবার জিব্রাইল চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হলো জিব্রাইল। উনি আইসা আমারে কয় সালাম দিচ্ছে। সালাম তো আপনারা পারেন না সবাই? কেমনে কি কইছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় চাচা জিব্রাইল আমারে সালাম দিয়া উঠানো কইছে, পরে আমি লাভ দিয়ে উঠছি পরে আমার উজু করালাম। তো আমি গিয়া সেটা ঠান্ডা পানি দিয়ে উজু করছি, পরে আমার এমনি ডানাটা দইরা হাতে টানতে টানতে কাবা ঘরের আনছে, কাছে আনছে জিব্রাইল আলাইহিস সালাম। তোমরা এখনো থাকতে ফলাফেন এমনি কথাগুলো কেমনি ঠুয়া দিয়ে লইয়া পড়বা না? তোমরার মতো ফলাফেন থাকতে এটা কথা কয় কেমনি হলো? হ্যাঁ, যার যার এলাকাটাতে এতে চাইয়া রাখো, খুব সাবধান, একটা শব্দ যেন না হয়। এই সময় আমি এই কথাটা বলার দরকার ছিল না, একটা লাইনে এসে পড়ছে আমাদের। আমিন ক। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাঝে মাঝে এরকম করলে আস্তে করে মাইক ছেড়ে চলে যাব। আমার জন্য প্রত্যেক দিন ওয়াজ। এই যে কথাগুলো বন্ধ করা গেল না, বাইরে কথা কয় না, ভিতরে তোমাদের ঘরের ভিতরে আমাকে একটু সুযোগ দিতে হবে তো ভাই। আমি তো জোর করে ওয়াজ করতে পারবো না। আপনারা খানা তো বয় আরেকবার লাডি বেটার খা হাতে নাইয়া সিফা দিয়ে রইছে না, এটা খাইব কি ভালো খানা দিলে খাওয়ান যা, পরিবেশ করে দেওয়ান লাগে। আপনার পরিবেশ করে দিতেন ফলে আমি ওয়াজ করতাম পারা। আমার লেগে প্রত্যেক দিন ওয়াজ। গতকালকে বাঁশখালী মাহফিল ছিল, আগামীকালকে মতলব, এখন আছি এখানে। আমি আজকে না করতাম বলে কালকে ফুসাইলাম, কিন্তু আপনারা লস হবে, আমার কিছু ক্ষতি করার কিছু নাই। এটা আপনারা কি দিবেন কি দেবেন না এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি কোন দাওয়াত দিয়া সাইডুগুল একটা আউলা কৌলা লাগাই রাখাম, কেমনি আপনারা ওয়াশ করে চাইয়া দেন, তো আমি দুটো বুঝা লাইলে তো নেমে জ্ঞান। আমি কয়বার 2-3বার ডাক দেওয়ার পর আর ডাক দেওয়া না ঠেহা কি আমার? আমিন কর, জোরে কর। তো নবীজিরে কয়, নবীজি কয় চাচা আমার দইরা কাবা ঘরের সামনে আইন না আমার শীত করে শোয়াইয়া আমার সিনাটারে কাটটা কলবডারে বার কইরা জিব্রাইল আলাইহিস সালাম কাটছে, মিকাইল আলাইহিস সালাম একটা ফাতরত করে জমজমের পানি আনছে, এটারে কসাইল্লা ধুইয়া, অযথা আওয়াজ করেন না, এটারে এই কসাইল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে চাচা এই একটা বুড়া, এটা আপনি চিন্তার না গাদার মতো, এটার উপরে তুললা সুং কইরা একটা উড়াল দিয়া
লইয়া গেছে গা ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতাম না? কই কিতা কইলা? কয় ফিলিস্তিন। কবে রা? কয় গত রাত্রে। কই তুমি ওহন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। আরে কিতা কইতাম রে বেড়া, কালকে তুই ফিলিস্তিন গেছ, আজ যে আমার সামনে বইয়া রইছ, এটি কথাই রে? কয় চাচা গিয়ারও ঘটনা করছে, দেবী তো হলো কইছিয়ে না। কই কিতা হইছে? কই গিয়া দেখি এই মসজিদে আকসারা এইটার ভিতরে মুসল্লি ঠাসা। জিব্রাইল আমারই নিচে পারে বলে, জিব্রাইল তো পুরো মসজিদে এ মুসল্লি দিয়া বড়া, আমার আনলে আর কিন্তু আগে আনতা, তখন আমি বয়াম কো সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে, ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ কয় না রে? ইমামের জায়গা কেউ নাই। তা আমি জিব্রাইল দিতে গেলাম, জিব্রাইল এটি কেন রে? কয় এইটা আপনার আব্বা আদম, ওই যে জাতির পিতা ইব্রাহিম এবারা, আর ওই যে দেখ না ইয়া সাতাবাড়া মুসা, ওই সাতানবী উনিও আছে হেন, সাতার সাংঘাতিক গরম, আবার নরম নবী ঈসাও আছে, সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে। কত আমারে আনছুকে রে? কয় আপনার কাম আছে, এর লেগে আনা হয়েছে, ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে। সুবহানাল্লাহ কইতাম না? আব্বা মুরব্বী মানুষ থাকতে, জাতির পিতা ইব্রাহিম আছে, আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে, ওনারা বাদ দিয়ে আমারে কিরে আজ যে ঘটনাটা হয়েছে তার লেগিয়া ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আছে, আর যেটা প্র্যাকটিক্যাল বাস্তব হবে, এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে। চাচা নামাজ পড়ে সারছি ঘরে, আমারে আবার উঠে ফেল তোলা শুরু করছে, বাবা আর উঠতো না। যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না, এটি কথাই নেই। আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা, এইটা আমি আরো কয়জন লোক ডাক দিয়ে আনলে তার সামনে কইতে পারবেন পারতাম না। কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা? এই আবু জেহেলে দৌড় দিয়া গিয়া সাফা পাহাড় উঠছে, যারা হজ গেছে তারা সাফা পাহাড় ছিল, পাহাড়টার ওসা আছিল, অন কাটতে কুটতে নেশা বানাইলিস। এই সাফা পাহাড় উঠতে সেইটা তৎকালীন জমানায় বিপদও পড়লে আমরা তারা যেমন গ্রাম ডাহাইতাইলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, তখন বিপদ আইলে তখন ওই সাফা পাহাড় উঠটা ডাক দিত, তারা কই আসো দৌড় দিয়ে আইও না। আর তখন আবু জেহেলে পাহাড় উঠছে, উঠতে সেটা আবু জেহেল হলো নেতা, ডাক দিছে কয় আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড় দিয়ে কাবা ঘরের কাছে আইও। নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সবাই দৌড়াই আইসে পরে যখন বইয়া সারছে তখন আবু জেহেলে কয়, মোহাম্মদ এর লেগে তো ওয়াজে কাম হয় না, কথা না হইলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ত পড়লেন না দিয়ে হলে মোহাম্মদ। এটা কি পয়লার বারের লেগে না সব সময়ের লেগে? এটা আবার দ্বিতীয়বারের বারো ধুম ধরে লইব মোহাম্মদ। এটা মাশাআল্লাহ সুন্দর, যেটা সারা জীবন যেখান ওই নবীর নাম শুনলে লইয়া পড়বেন মোহাম্মদ, এই এমনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। কারে আমল শুরু হয়ে যাবে কখন থেকে? আমিন কয় না রে? ইয়া ওই যে কথাটা কিন্তু আগে কইসলা যে ওই কথাটা আবার কিন্তু কম, ওই যে যেটা কইসলা কিতাবিলে কিতা কই জানি গেছলা যে এটা কম। নবীজি কাও আপনি কন না, আমি না কইলাম কতক্ষণ আগে, আপনি কন মুরব্বী মানুষ চাচা আপনি কন, কাও না তোমার মুহে ক, তারা শুনবো, তারা আইসে, আমি ডাক দিয়ে আনছি। নবীজি কাও কথা তো হে রে, ওই যে আমি ফুফুরা করে শুয়ে রয়েছি, আমারে ডাক দিয়ে নিয়ে উজু করাইয়া কাবা ঘরের কাছে যখন, আরে মাইকটা আবার লড়া দিছে কেডা? কয় আমারে কাবা ঘরের কাছে আইনা এরপরে সিনা সাক কইরা আমারে বুড়াকে কইরা একবারে নিয়ে গেছে এই ফিলিস্তিন হ্যানতে। তারপরে আমি যাইতাম বুঝতাম, চাচা কয় আর বিলে যাওয়ান লাগতো না, আমি অনেক ঘটনা ঘটছে সব দিয়ে আমি কইতাম পারছি না। কয় কথা কি এটা? কহ তো সবাই শুনছো নি কিতা কইলো কথাটা? তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে কারা? তা একবার কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ, হুম না কোনো অংশে কম না, আপনারা এবার কইবেন এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয়, ও
এবারে কালখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আমি যে এবারে পাগল কই নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাগল? এবারে কি যেমন তেমন ফাগল? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালকা রাইতে গেছে আর ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছি। কোথায় দিন তো হগলে আপনি আন্ডার দমখান করতে আপনি যেমন এবারে নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। এই আবু বকর ভাই সাহেব এবারে ফইলার দিন নবী মেনা লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লর এই সুযোগ আইন না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু পাওয়া গেছে, 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেমনে, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব সরাইলা। একজনের কথা ঠিক, এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে দৌড়তে গিয়েছে না, কইছে এই আবু বকর ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইছে। আইয়ে সেটা দেখে নবীজি কাবা করে হালান দিয়া বইয়া রইছে। সব কাফের সর্দাররা নবীজিরে গেরাও দিয়া রাখছে। নবীজিরে দেখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তাত পড়ে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা গেরাও দিয়া রাখছে। এই অসিব্বর দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটা তুল্লা লাইলো নাকি নাকি বেজ্জুতি করে লাইলো। এই অসিব্বর দলে তো কয়বার নবীরে মাইরা লাইতে চাইছে, গলার মধ্যে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডেন নাড়ি বুড়িয়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে। কত বুদ্ধি করছে মারণের লাগিয়া। আর যে একলা ভাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। ঢুক্কা সাইরে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুক্কা সাইরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসলেন? আমি দি কত জায়গাতে আপনি বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে। আপনি কই গেলেন? কোনো ঘুম করে লাইল নি? ঘুম তো বুঝে নে, ঘুম হ্যাঁ এটা আর কি কয়েক ঘুম টুম করে লাইল নি? আমি দেই ডরে ডরে, নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসলেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই কি ধরে আনছিলি দি ছোটাইতি, এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না। তো এ সাক্ষী নইল। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গা ফিলিস্তিন। এটা তো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শূন্য আইয়া সেটা ঢুকে কয় গত রাইতে আপনি কই আসলেন, তো এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ বলেন না? এখন একজন আরেকজনের দিকে চাইছে রে ছোটা, এবার আরো ফুক্ত ইতিহাসী ইমান। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো। তোমারে জিজ্ঞেস করি, ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন। তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে আইসা বৈশা রইছে। নবী এই আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এই কথা কি আমার নবী বলছে না তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো। কেন জিজ্ঞেস করতে হবে না? ও আবু জাহেল, তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? হ্যাঁ অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাভ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই গেছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নবীজি আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া আবু বকর, তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন,
আবু জেহেলের মুখে এই কথা শুই না তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ। তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেররা আবার সব রাগ দিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দিয়া কয়, আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না, তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই। আল্লাহ একজন আছেন, এই কথা শোনার পরে কোনদিন দেখি নাই, কোনদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আর এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হইলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে 2টা জিনিস আছে তারে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আল্লাহ। আর 2 নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনারস মানে যেটার ভিতরে রস নাই। ওমা, আমরা এই দাওরাত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করতে আছে, নাম শুনলাম কিন্তু আমি তো কোনো ভিতরে উঠ না। বা কাটছে পরে দিয়ে দিই ভাইয়া ভাইয়া রস পরে করে মাটি মুটি বিছিয়ে গেছে না। সব আনালা করা তো নাম রাখছে আনারস, অথচ রস নাই। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা সারা। বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা, সামনে তোর দানা শুরু। সুবহানাল্লাহ করা তো? আমরা 10টায় উল্টা, আমরা 10টায় চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আপনার দাবি করলে হইতো না,
দাবি করলে হইতো না তো, দাবি করলেই হবে না। আপনি বেড়াইত মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়াত, আসলে আমি বেড়াই। হ্যাঁ সে আর ছেলে বেশি নিচে বই কাটা। আচ্ছা সাইড আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাই দাও, পিছনে দিয়ে দাও, আলেমুল আমারকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না। হ্যাঁ চেয়ারটা একবার পিছনে দিয়ে দাও। হুজুরটার সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়ে, আমার দিকে ঘুরা পড়। এই তো আমাকে ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়াই দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়া না, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবেন? কতক্ষণ মানবে? দাবি করলেই হবে না। দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না। দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে, ঠিক কিনা কর? তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস লাগবে। কয়টা? কথা কেন কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেহাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেহাই দিছে এমনে, এর বাইরে না। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্না লাইবেন, আপনি এতটা বুঝিন হয়েছেন কবে? নবী হলেন শারে, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে ভাল লাগুক আর না ভাল লাগুক, আপনার এই মানন লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আটটা যেতে আছেন, যাইতে থাকেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া, ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নি বেড়া? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুইলাম, আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চললো, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে। 40টা বছর তো আমরা লগে আসিল। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেটার খেত গিয়ে ঢুকা লাইল না, কেউ গাছের তলে খেজুর ফুটে রয়েছে ডেবেটা টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবারা ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে নি আরো ফ্যাস, হ্যাঁ নো তো ফাঁকনা কথা কইনা আছে, আপনার সিহন কথা কইনা করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠতে উঠছ তুই? উঠলো আর কি, কে উঠছে তো এইটাও করতে পারতো না, তে অন্য মাহফিলতেও উঠে, তে মনে করছে এইটা, তুই কি এটা হে হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুরের নমুনা বুঝুরটা কি যে কি আছে, সিফাতিয়া বইয়া থাক, মার হাবা কর। এখন আরো কাছে বল, ধরে ধরে ওয়াজ করিয়ে নেয়, আমার কাছে এই মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন
কাফেরদের ভিতরে একটা আছে সিহন কথা কইনি হাতে কয় ইয়া মোহাম্মদ ইয়া তুমি কি হাসায় গেছলা নবীজি কুমা এবার নতুন করে আবার কথার জু তুলতে আছে এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি এটা কথা ফাইনাল না আবার হেসাই গেছি কিনা তা কয় যদি গিয়া থাও খেয়াল করেন সিহন কোথায়তে আছে কয় যদি গিয়া থাও তইলে তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা ও কি কায়দার কথা নিয়ে নবীরে আটকাইছে অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম তো কইবে কেমনে তুমি গেছো তুমি আইয়া পড়েনি এই কথাটা জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো তুমি কইবে কেমনে গেলে কইটা পারলো গেছো তো না তো কইবে কেমনে জানালা কয়টা নবীজি এমন বিপদে পড়ছে নবীজি দুইটা জায়গাত বেশি চিন্তা পড়ছে একটা হইল একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা কাউ মানতাম তো চাই একটা কিছু না দেখে মানি কেমনে তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনা লাগবে কিটা দেখান লাগবো তা আকাশে যে চাঁদরা এটারে দুইটা টুকরা করবা আমরা নিজের চোখে দেখাম যে দুইটা চাঁদ তখন আমরা তোমার নবী মেনালাম নবীজি মনে মনে করি ফাইনাল এনে ভালো আসছিল রে তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা কারেন্ট গেছে হেঁটে উঠতে গেছে গা সাক্ষাৎ করলি হ্যাঁ কারেন্ট যাইব আইব কান্নারে সারা রাত বইয়া থাকলেও তো সব এটা জান্নাতের টুকরা না সব আনন্দ করতেন না আপনারা ফাহারা দিয়ে মানুষের রাখ বইয়া সে আইছেন আপনি হেন খুশি মনে থাকবেন সমস্যা কি আল্লাহ যেন কবুল করে যেটা বলেন বাচ্চারা সোনামণিরা বিরক্ত করবা না তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লইছ এতান্ডির হুজুরে কো এতান্ডি হুজুর ছাড়া কথা শুনে না আমরাও হাফিজি মাদ্রাসা আছে এতান্ডি হুজুর ছাড়া কেউ ওরা ডরায় না খুব খেয়াল আমিন কর এখন জুড়ে কর তোমরা বসো জায়গা ফাঁক হয়েছে বসো দাঁড়িয়ে থাকবে না একজন লোক আবার পরিবেশ আগের মতো করো তাড়াতাড়ি করো 1 মিনিটের ভিতরে পরিবেশ করো হ্যাঁ আমিন কর জুড়ে কর আর জুড়ে এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি মক্কার কাফের কথায় বড় পটু সাংঘাতিক কথাওয়ালা মানুষ ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা কহ অবশ্যই গেছিলাম তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা জানালা কয়টা সবাই একটু আমার দিকে খেয়াল করো হ্যাঁরা একটা মাহফিল করা অনেক কষ্ট আমার আদরের সাইফুল তারপরে আরও ফলাফাই নিতান দিকে আছে আমার ইয়া দাওয়াত দিছে আমার কোনোভাবেই সুযোগ ছিল না এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে আমার কপালও আছে এখন আওন আপনার লোকে দেখাওন একটা মাহফিল কিন্তু যেমন তেমন কথা আপনি তো আইয়া জায়গা পাইছেন বইয়া লাইছে এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা ফুস্টার করা নাইয়াটা সিফাই দেওয়া রয়েছে বৈশাখের 2 তারিখ পড়ছে আবার নি মেঘাইয়া পড়ে কত তানের ভিতরে দিয়ে মাহফিলটা খেয়ে রয়েছে আপনি মনোদল্লে আইয়েন মনোদল্লে যান আপনি মাহফিলটা নষ্ট করেন একটা সেকেন্ডের ব্যাপার কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট ঠিক কিনা সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না সবাই একটু আমার দিকে তাকাই থাকেন কথা কইেন না বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না আপনারাই তো নিজেরা বুঝেন কথা কইতে ইশারা দিবেন হয়তো শেষ আমি ডাকতে হবে কেন আপনারা তো বুঝেন মাইকটা ঠিক করো এটা তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা জেনারেটার স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া মাইক এটা কত ফরফরে কুয়া দিয়া লায় কি আমারে কয় নাকি সাইডা দেন কি আমি তো ধরতাম পারতাছি না কুয়া দিয়া কি তা কয় আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেওয়া কয় ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখে আইছো তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে ও
তখন নবী যদি কয় দরজা করা জানালা করা আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে ফালতু উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতা, তুমি গ্যাস হয়ে দো না, এইটা তো প্রমাণ, না হইলে কইতে পারতা না গেলে। এখন নবী পড়ছে নি চিন্তা, এখন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখনও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা শিখাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা কর, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহফা নিয়ে আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয় কই যাবে? হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যা, সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কেডা 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 করাইছে? কেডা? হুন্ডাও লাই কেড়ে আইলো এই টাইমে। তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন। আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম, নামাজ জানি পড়তাম পারাননি, জামাত জানি ফায়াননি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ যে গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উশিলা দিয়া আল্লাহ কই ওঠ। এখন তো ফেসাবদার বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন এখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি ফারেনি, আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদও তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই 7 রারে বিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা বিলে আবার ইসলাম মান্য লাগবো। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি, এটা দিদি আইয়া ধরা দিছে, আপনি কুদুরে কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কুদুর করেন না। আল্লাহ দিয়ে ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহেও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা? 7 রারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে, নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন আছিল না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আছে নিও? আর নবীজি পড়ছে নি বিপদ, কিতা কেমনে কইতা গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজার ও কালকা পাইয়া আমি তো ওনারে জিগাই ভাই গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেন নি? আসলাম নি কিতা লগে দিয়া না আপনার আসলেন নি? সত্য করে কম, সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইয়ের আপনারা ধরে ধরে ওয়াজ করলে। আমি যদি এবার কই যদি থাকা তাই তইলে কনছেন প্যান্ডেলও বাস করেন আপনি যদি থাকা তাই তাহলে আপনার কোন প্যান্ডেলও বাস করা। এবার যদি কয় বাস করা, আমি কেন গন্তাম গেছতাম, কয় এই যে গেছেন আছে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, সালাই কারা কথা কটা, সালাই কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতো কইলে কয়, না হইলে দুমবে রাথায়। অহন নবীরে যখন জিগাইছে, নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ কর ভাবি কিতা করো, আমি কি ভালো গুনছি? আমি কি দরজা জানালা গুনাইছি? নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না,
হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো? কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা কটা দরজা কটা কইতা পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতুইয়া চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো? কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গমতে আছে এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা? নবী চাইয়া চাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শীত কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সব আনালা কইতেন না, খেলাকা কথা কয় না, খেলাকা মুসলমান। তাইলে আমরা ইসলাম কারো কাজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান, ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা কদম দিলেই মাহফিলটার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। ১ নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম দামি আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হয়েছে তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া পাই কি রে, আরে তুই এই টুপি কিচ্ছুত করতে তুই আইস দিয়া করবো হুজুর, ওই যে পুত্রারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যে গেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, 2টা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনছেন নি? চিনতাম না, তো আমার নাতি না। কয়েকটা তো মাশাল্লাহ হাফেজ হয়েছে তো। তো এই কথা শুনিয়া দাদার লগে লগে কানতে আস। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না ওই খারাপ লাগতে আস। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজা দিয়া লাগছে, আব্বার চোহের পানিটি সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়ে কানতে কানতে বেহুশের মতো চোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, চোহের রুটি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইতে উঠছে।
উঠছে পরে বাপে ধৈর্য কান দেওয়ার পুত তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত গেছলি কো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আড়া সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথা ফাগনি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকালবেলায় তেন দিছে পরে আপনি এখন ডাইটটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে সেখান থেকে ডাইটটা যাইতেছে ফলফাইন পরে ব্যান্ডাই তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই দিছে ফালতে উঠটা আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা শোনা যায়, ফোরা শুনডা এবার আর মনটা এত মায়া লাগছে, গড় 1 প্যাকেট বিস্কুট আছিল এই লইয়া আইয়া সেরা এবারে খেরুইয়া খেরুইয়া সকল 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ কোরআন শরীফ পড়তে আসো 2টা করে বিস্কুট খাও, এতেন বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাতে আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হেসরাইতে আছে, গামছা বান্ধা হেসরায়। তো গিয়া কব দুলা ভাই কিতা আপনার কিতা, ও কইও না নামাজের লেগে হেসরান দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ এত লইছে, আমার একটা এত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে, বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কিতারে তোর নামাজ কো, আমি কেছি ফাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর, তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে, আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফুলফিরা তারে নারে করে খাইতে আছে, খাইয়াটাই যাতে এমন একটা ভাব দইরা বার হয় মনে হয় যেন যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। রোজাদারও অত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হয়েছে, ঠিক কিনা কও? ভাত ধরন লাগবো তো, রোজা আসিল না ভাত ফাটে ধরা পড়বো, তে খাইয়া সেটা মুখটারে কালো করে, হা হা রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাটফাট করে তার কতক্ষণ খিসন যাইতো, ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া ভাত ধরছত কিন্তু তুই নাউজুবিল্লাহ বলো, দুনিয়াতে না বাপ দেরা দে হাই গেলা, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সব দেখবা তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে, শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনো না, তারে পইলে তো হেসন দিয়া লাইছে, ঘুরেন দিয়ে হতাই লিছে না, তখন কি তা কয়, এখন আব্দুল মালিকে টানতে আস, মালিক কারা, জাহান্নামের দারোয়ান, লয়ে যাবো গাবিলে, ভাই কোনো লাইন ঘাট আসেনি ভাই, দুলা ভাই আমারে তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম, আবার লাগিয়া তুই বইয়ের সুখে তুই আমার নাম করতে থাকবি, তোর নাম কর। তে এই জাহান্নামী নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলা,
আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা, নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিল মারণের লেগিয়া, কেয়ামতের ময়দান এরকম পর্দা টাঙ্গিন একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গা কানতে আছে, কে রে রোজা ভাঙলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম ভেবে কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে, সুবহানাল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকিয়া সেরা কইব, অসিব্য বেয়াদব নামাজ ছাড়ছ কেন, কাল্লা খিসান কয়টা খিসান, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে, আম্মাই বেড়ে ডাক দিছি উঠছি না তো, কটা ধ্যান ফিরটার নিতে কটা খিসা। আল্লাহরও মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে, তার আমল নামায় দেখি সেরে কাছে নি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গুসলের পানি খাওয়ার নাই। আসেনি রামদাগুলো এই কারবা, হ্যাঁ অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধৈরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না শুইছে না, তে গুসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দা বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে, তো কবে আল্লাহ করে খিসের বইয়া বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও, পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত, এখন এই হাফেজ পোলা ভাই মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুতে ইকবাল ভাই হাঁটতে যাইল, আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো। এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, ছয়জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারটা নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়, তা আল্লাহ কবে ইকবাল কাটারে, তখন ডাক দিয়া নিব। আল্লাহ কইব যাও, ওই হাফেজ সুপারিশ করেছে, ওই দুইটা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যে একটা কায়দা করে নিব তো আপনারে, আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাতও নিতে পারলেন আল্লাহ আল্লাহ, আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে, 6টা ছেলে পাগড়ি পরাইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায়, কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতার অসৎ, এখন কানের কাছে বইয়ে বইয়ে কথা কয়, আজব করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘর ওয়াল করা, মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে, এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কোন আমি আপনারা চান এটা? কতখানি চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম, আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে করিল না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয়, তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়া লাইছে মাহফিল। না রে আব্বা, যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো,
তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসা। ছেলে, ছেলে এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওকে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসে। আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা থিতাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শ্বাস রাত কত ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে আম্মা কবরে এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। এক নাম্বারে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লিখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব শূন্য, আপনি যাইয়া। আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মা ফিলু আইতো না, যাইব কিন্তু আইলে এনাতে যাইতো, আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুতে বইব। এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা কম? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ছেলে এদিকে আসো, যেদিকে থেকে আসছো এখানে যাও। দোকানটা খুললে সরছি না, বাহিরে শুরু করছি না, হাতে উঠান রং দেখাইতে। বিরক্তকর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এ এলাকার গুণীজন, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আল কায়ুম মোল্লা, বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক
সহযোগিতায় প্রবাসীবৃন্দ, মাদ্রাসা কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক যিনি সুন্দরভাবে শব্দ চয়ন করে সুললিত কণ্ঠে পরিচালনার দায়িত্ব পালন করছিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, যিনি সুন্দর করে পরিচালনার যোগ্যতা রাখেন। প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেছেন, আপনারা জানেন যে মাহফিলে বিরক্ত করা আমি মোটেও পছন্দ করি না। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? দেখতে 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 একদিন মরে যাবেন, কিন্তু দেখা যাবে ওয়াজ এখনো কয়েকটা বাকি। সুতরাং বিরক্ত করার কোনো দরকার নাই, এইভাবে রেকর্ড হয় না। মোবাইল ধরে রাখলেই বাচ্চাটাকে নামাইতে বলেন, এইভাবে রেকর্ড হয় না। এটা এমনি অযথা ধরে রাখা আর কি, কিন্তু এভাবে কখনোই আপনার রেকর্ড করা যায় না। অনেক কষ্ট, ক্যামেরা, তারপরে এডিট করা, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করা, অনেক কিছু কাজ আছে, তারপরে রেকর্ড হয়। তা আমরা শুরুতে যেহেতু আল্লাহর কাছে দয়া চেয়েছি, এই সময়ে আমাদের দেশে সাধারণত বৃষ্টি হয়, কিন্তু আল্লাহ মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এখন মাইক ভালো আছে, আর ধরেন না, ধরলে আমি ওয়াজ করতে পারবো না। এটা মাইক ওনার যেটুক পুঁজি আছে উনি সবটাই চেষ্টা করছেন। আপনারা বসেন, দাঁড়াই থাকেন না, আমি বলবো। মাইক খারাপ হলে আমি বলবো যে কি করা লাগবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই না, পেছনে জায়গা নাই, একটু বসে পড়ুন। এভাবে দাঁড়াই থাকবেন কতক্ষণ? আর এভাবে কাঁদতে রয়েছেন, একটু হালকা ধাক্কা পড়লে তো আপনি ফুটে যাবেন না। একটু ভিতরে এসে গরম, তাইলে এই গরমের চাইতে বৃষ্টিটা ভালো ছিল না? গরমের চাইতে কি বৃষ্টিটা ভালো ছিল? যেহেতু গরমের চাইতে বৃষ্টির চাইতে গরমটা হইল, অন্তত আমরা বসতে পেরেছি। সুতরাং আমরা মনোযোগের সাথে এভাবে একজন একজন করে উঠলে তো আমি আর ওয়াজ করতে পারবো না। যাও, কি হলো তুমি শুনো না? একজনকে যে না করলাম, একজন বিরক্ত করবা না, নড়াচড়া নাই, যতক্ষণ আলোচনা চলবে। দাঁড়াই রয়েছেন যারা, তারা যাইতেন পারবেন, কিন্তু তারা যাইতো না। দেখবেন বউ ইন্দারা বেশি আরাম পেয়ে গেছে তো, হ্যাঁ, দেখ কথা কয় না। একটু সুন্দরভাবে আমাকে সুযোগ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রতি বছর এখানে মাহফিলের আয়োজন হয়, প্রতি বছরই হয়। এটা 42তম। জায়গাটা একেবারেই ছোট হয়ে গেছে, এই জন্য আমরা সবাইকে বসার জায়গা দিতে পারলাম না। ইচ্ছে করলে তো সমুদ্র আর বোতলে ভরা যাবে না, আর আপনারা জনসমুদ্র হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছে, রাস্তা সহ বন্ধ করে দিছে। ওনাদের জন্য আর কিচ্ছু করার নাই, আমরা এটাকে সুন্দরভাবে দেখি। ভাই, এরকম করলে একটু চেষ্টা করে, রাস্তাটা বন্ধ করে দেন। আস্তে কথা কয়েন না। জি, আমরা যারা কষ্ট করে দূর থেকে আসছেন তাদেরকে আমাদের বিরক্ত করার অধিকার নাই। আমরা যারা এলাকার লোক, আমাদের কারণে দূরের মানুষগুলো যদি কষ্ট পান, এটা ঠিক হবে না। আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, গভীর মনোযোগ। এদিকে ছেলে, এদিকে ঘুরে বসো। তুমি ওইদিকে ঘুরছো কেন? এদিকে ঘুরে বসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়ে
এমনি ছেড়ে দেননি। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে, হ্যাঁ, এদিক সেদিক চাইও না তোমরা, শুধু আমার দিকে তাকাই থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার যিনি নবী, এই নবী পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা যেন দ্বীনের দাওয়াত দিতে সহজ হয়, এই জন্য নবীদেরকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায়, যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আদম, ওনার দুইটা গুণবাচক নাম ছিল, একটা হলো আবুল বাশার আর একটা হলো আদামু সাফিউল্লাহ। আদম হলো মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা বলি আদি পিতা আদম, মানে আমাদের প্রথম আব্বা হলো আদম আলাইহিস সালাম। এইভাবে নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আবার মুসলমানের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের পিতা হইল আদম, সে মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, যত জাতের মানুষ আছে সব মানুষের আব্বা হইল আদম। আর মুসলমানের জাতির পিতা ভাই, এভাবে যদি আমি ডাকতে থেকে মানুষ শুনলে কি বলবে আমারে? দরকার নাই তো, রাখেন এটা, আপনি লাইফ করেন না, এটা মারাই রাখেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, মন দিয়ে শুনেন। তো মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আপনারা কি মানেন এটা নাকি অন্য কাউরে মানেন? আমরা তো 17টা বছর লাগাইয়া কত চেষ্টা করছে আরেকবার আরে জাতির পিতা মুখস্থ করানোর লেগে, ফলাফল এটা মুখস্থ করে না। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এখন 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি? আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানের জাতির পিতা কে? সবাই কন, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম মানে, আপনি বলবেন না? বলছে, আপনি সাক্ষী? আচ্ছা ঠিক আছে। তাইলে মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি শুরু করছে রে, আমি তো পজিশনে আনতাম পারতাছি না মাহফিলটারে। সবাই বলেন মারহাবা। তো এই এক এক নবীরে বাবা এরকম করো না, তুমি কিন্তু বিরক্ত কর, তুমি বড় কিন্তু বিরক্ত করতেছ সে, তুমি 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 এদিকে তাকাও, এদিকে তাকাও, হাসো, এরকম করো কেন? তাইলে আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে এক একটা দিয়া বইয়া দিচ্ছেন, আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা জানতোই বোধ, আমরা কেমনি দুমদুরি থাকি না মানুষ। আরে এটা কি, তার এটা কি বন্ধ করতে পারছো তোরা কেউ? বাচ্চাটি কে কথা কয় পিছন দিয়ে সরাই দাও, সবাই কোন আমি। তো এক একজন নবীর এক একটা দিছে, আমরা নবীর কি দিল এইটা আমি আবার আল্লাহর জিজ্ঞাসা। একদিন মাহফিল শেষ করিয়া আমার কুমিল্লা শহরে একটা ঠিকানা আছে, হ্যাঁ, যখন আমি গেছি, যাওয়ার পরে তো আমার বেগম সাহেব যখন দরজা খুলে দিছে, আমি ভিতরে ঢুইকা
চিন্তা করলাম ঘুম আসতেছে না, একটু ঠান্ডা পানি দিয়ে অজু করে আমি নামাজে দাঁড়াইছি। তো তাহাজ্জুদ শেষ করিয়া আমি আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ সব নবীরে দিয়ে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন এটা তো জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলে দিলেন যেটা আমার জিজ্ঞেস করা লাগে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিলে একমত হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীজির আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরে আরো 3টা জিনিস নবীজি আলগা পাইছে। একটা হলো ইমামুল মুরসালিন, ইমামুল খাতামান রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা কোন নবীকে আল্লাহ দেন নাই। এই 3টা শুধু আমার নবীর আলাদা বৈশিষ্ট্য। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার তিনি ইমাম। আচ্ছা, আমিও যে কইলাম আপনারাও স্বীকার করলেন, প্রমাণ কি? উনি যে সব রাসূলের ইমাম, এটা প্রমাণ কি? নবীজি একদিন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বসে রয়েছে, চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল আইয়া আমার নবীরে কয় মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এক দিন এক কথা কও। তুমি একদিন হেরা গুহা থেকে নেমে আমাদেরকে শোনাইলা তুমি নাকি নবী। কি বলবো, তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানায়। আমি আবু জেহেলরে আল্লাহ দেখে না, তোমার চাচা আবু লাহাবরে দেখে না। তুমি এতিম মানুষ, বাপ নাই, বিয়া কইরা বউয়ের লগে থাকো, বউয়ের বাপের বাড়ি। খাদিজারে বিয়া কইরা তুমি থাকো বউয়ের বাড়িতে, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, চুলু নাই, বাপ নাই, মা নাই। এইরকম মানুষটারে আল্লাহ নবী বানাইল, আমরারে দেখে না। এলাম এলাকার সর্দার। তোমার চাচা আবু লাহাব হইল টাকার মালিক, ওনাদেরকে না বানাইয়া তোমারে বানাইলো। আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জিগাইল নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগিয়া না টিটকারি মাননের লেগিয়া? আমরা তো অহনো আবু জেহেলের বংশধর আছে। আচ্ছা, আপনি চিনবেন কেমনে কোনটা আবু জেহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে। আসেনি রে? মস্কারা মারে। সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি, আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরারে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা আছে, তাইলে আরও কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা?
আল্লাহ করাই দেয়। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোকে যদি আমরা হন 1 টাকা দেয় 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে গা। কেউ যদি 10 টাকা দেন 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়ার আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখনো কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমার কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়া করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠছেন না, দোয়া কইরা এরপরে যায় না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাত্তে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ কি সভাপতি সাহেবের ছেলে প্রধান মেহমান আনোয়ারুল কবির ইনশাআল্লাহ 2 লাখ টাকা দিবে। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, দেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কি কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দলের ভিতরে আসেননি একজন। আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করা, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন, আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ সভাপতি সাহেব 1 লাখ টাকা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নইলে আমার কাছে আরো বেশি দেউন না, সভাপতি আছে আগামী বছর। এবার তো দিয়ে এলেছে, হনের তো আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টার নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকো, আর বছরে বছরে টেহা বাড়তে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই কর আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কনামি। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা, আপনারা এইরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেক বেড়ায় যদি করা টেহা মাদ্রাসার দেয়, আপনার সমস্যা কি দেয়? কুদুর বইয়া দোয়া না করবে, বল আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হেবারে দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে সেই সোয়াব। সুবহানাল্লাহ বুঝেন না? এই আরেকজনে পারবেন নি 1 লাখ। আল্লাহ, একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এটি খালি ফোনে ফোনে আছে তো বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ।
আর এরকম আছেন নিহজন যে হুজুর ইনশাআল্লাহ আমার ফুড বিদেশ থাকে তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন, এরকম রাব্বা নাই নাই একজন মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুসি লইয়া যান নাকি রে, একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো, গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন ওইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি আল্লাহ, ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ পারতেন না? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50, মাশাআল্লাহ 50,000 টাকা একজনে পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ কারা কি করবো? মোহাম্মদ মোতাহার, পিতা মোহাম্মদ মহাশয়। আর দ্রুত কর না, এতক্ষণ লাগে যা কইনি। মোহাম্মদ মোতাহার, পিতা মহাশয় আর আলী এখন মোহাম্মদ মোতাহার হোসেন আড়ালিয়া নিবাসী মোতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। সোহেল খন্দকার, দাদা সদস্য 50,000 টাকা। সোহেল খন্দকার ভাই, ওই নীলগঞ্জি 2টা মিনিট বল, উপকার হইব, দোয়া করো বল বল, এখন বল। এবার জায়গাটা আগুয়ে রাখছে, মাহফিলটা শেষ হলে ঘুরান দিয়ে বাইরে ফুটেছে, তাড়াতাড়ি করবো একটু বল না, এরকম করলে হয়। একটা মাদ্রাসার মাহফিল নেই, এটা মাদ্রাসার ফলাফেন্ডে আপনার চাইয়া দিচ্ছে না বই, আমি না করবে টেহা কি আর সকলে দেওয়ান লাগবো? এই সবাই টেহা দেওয়ান লাগবে না, দোয়া করেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ কি নাম না, সোহেল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো, আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী, কানাডায় থাহে, এবারাই দিব 50,000, হইয়া গেছে 4.5 লাখ। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব দান এক দান না। আসেননি আর একজন 50,000 আসেননি? হ্যাঁ, মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব, নগদ 20,000, বাকিতে 30,000, মোট মিলাইয়া 50,000 টাকা। কত? কইটা কো এবারে কো মানে নো মানে 50 নিচে তো না। আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়া লাগবে, এমন কোনো কথা না। শরীরটা যেহেতু ভালো না, আমরা সকলে মিলে ঠিক রে তোরা ঠিক লেগে তো টেহা লইতাম পারতাম না, বেটা ঠিক কইয়া লইয়া পারবে ঠিক রে। হ্যাঁ বেটা দিব ফলাফেন সকলে ঠিক কইছে। হ্যাঁ কবা যে ফলাফেনে মানে না কি হবো। জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, উনি 20,000 নগদ, 10,000 বাকি, এলো 30,000, আরো 20,000 বাকি, হইয়া গেল 50,000 টাকা। বলো মারহাবা। আমরা 5 লাখ হয়ে গেছে। আল্লাহ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য। সাউথ সাউথ কিতা নাম মোহাম্মদ সাউদ। দেখি না মোহাম্মদ সাউদ সাইদ। হ্যাঁ এই সুন্দর পাঠশালা বুদ্ধি আছে। তা সাউদ না সাইদ রাখতে করবেন তারে। মোহাম্মদ সাদ্দাম, তো এটার সাউদ বলে কি? সাউদ সাদ্দু সাদ্দু, এটাতে সাউদ হয়ে গেছে। মোহাম্মদ সাদ্দাম সে দিয়া লাইব কত? 30,000 30,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 5,30,000। হুজুরের হিসাবটা রাখেন আপনি, হিসাব দায়িত্ব। হ্যাঁ এরপরে কর
হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা। হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000, হ্যাঁ হয়েছে 5,30,000, ওহনের 30 কত হয়েছে 60,000। 5 লাখ আলগা রাখেন, সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন, আর এই 60,000 হুজুরের কাছে রইল, তাহলে 60,000 হয়েছে। আর কারা আছেন 30,000, 20,000, 10,000, দেরি করেন না, পটপট দিয়া লাইবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000, 80,000, বলো মারহাবা। আর কে আছেন 20,000? সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000। সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায়, আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায়। আহারে ভাই আহারে বাবা, উনি দিলেন 20,000, হইল 6 লক্ষ টাকা, বলো মারহাবা। আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে, আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার। হ্যাঁ কত? সহসভাপতি মোহাম্মদ শাহজাহান 20,000 টাকা। মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, উনি দিলেন 20,000, নতুন হিসাব 6 লাখ আলগা আছে, নতুন 20,000, মারহাবা কয়না রে। আর কে আছেন? বিশেষ মেহমান মোহাম্মদ সজীব 20,000। মোহাম্মদ সজীবে 20,000, সোনারগা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, হয়ে গেল 40,000, কবুল আর মঞ্জুর করে দাও। আর আছেন 20,000? হারুন মিয়ার মেয়ের জামাই, হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার, গনি সরকার, উনি দিলেন 20,000। জার্মান প্রবাসী, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000, বলো মারহাবা। দ্রুত তাড়াতাড়ি করেন, যেটি লেখা আছে। আব্দুল আউয়াল হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা। আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000, হয়ে গেল কত? 80, বলেন মারহাবা। আর আসেননি 20 কিনা? মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা। মান্নান মিয়ার ছেলেরা, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাপের নামে 20,000 টাকা দিছে, হয়ে গেছে 1 লক্ষ টাকা, হয়ে গেল 7 লক্ষ, বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। দালোয়ার মুমিন, বিশেষ মেহমান দালোয়ার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা। দালোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000, এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই যান কেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আছেনি 20,000? আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000। আব্দুর রাজ্জাক ইতালি প্রবাসী, হেবাড়ায় দিব 20,000, হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাক্কান্দা, মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000। 20,000, হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। আর আছে না 20,000? মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। 15,000 টাকা। আর না 10,000, 5,000 ফেরত দিয়া দেন, বেমিলটি হলোই না আমরা। 15,000 টাকা। আচ্ছা 15,000, তাহলে কত হয়েছে? 75, বলো মারহাবা। ওনার মেয়ার আরে বাপের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে ইতান্ডি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। মাশাআল্লাহ, হয়ে গেছে 75,000। আর শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা। শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000, হইয়া গেছে 90,000। আল্লাহ আল্লাহ, আর একটা 10,000 হইলে ওখানে এটারে দেখবি 1 লাখ বানাইলাম। আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ শাহ আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000। মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000, হয়ে গেল 8 লক্ষ টাকা, বলেন মারহাবা। মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো আমিন বলো। আল্লাহ। মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা। মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু, বাবা মার নামে দিল 10,000, হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। হ্যাঁ এলএম হোসেন মোল্লা, এলএম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো। সবুজ পিতা দুলাল মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ দর হয়ে যাবে, দেখবি। মারুফ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000। মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। আরে হয়েছে এটা না কইলে কি এত বাজছে গোটে ওটা। আল কাইয়ুম মোল্লা, হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000। 10,000 কত হয়েছে? 60। আর আছে 10,000? মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবায়ের 10,000 টাকা। হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম, মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90।
আল্লাহ আরেকটা জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা। জাকালিয়া আড়ালিয়া 10,000 হয়ে গেল 1,09,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আসাদুল মাশাআল্লাহ। মা বাবার জন্য 10,000। আসাদুল মা বাপের নামে 10,000 হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ। 10,000 টাকা। ফরহাদ কুয়েত প্রবাসী 10,000 হয়ে গেল 20,000। আর আছে 10,000। শাহিন সৌদি ওমান প্রবাসী 10,000 টাকা। শাহিন ওমান প্রবাসী 10,000 হয়ে গেল 30,000। আবুল বাশার আবুল বাসার আরালিয়া 10,000। আড়ালিয়া 10,000 হয়ে গেল 40,000। আক্কাস আরালিয়া 10,000। আড়ালিয়া আকাশ 10,000 হয়ে গেল 50,000। পটপট অনেক নাম আছে না হেন, তাড়াতাড়ি কর। 50,000 হয়েছে, আর 10,000 নাই। আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000 হয়ে গেল 60,000। নগদ। হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে, টেহাউন দেওয়া কথা। 60,000 আর আছেন 10,000। ফুল মিয়া নগদ 10,000 হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000 তিনটা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ ইসলাম 9,000। এটি কোন মিলে ঠেহা তারে কইন 1,000 টাকা দিত। 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে। তে দিব 10,000 হয়ে গেল কত 80,000। আর আছেন নি 10,000। রুহুল আমিন 10,000। হাফেজ রুহুল আমিন 10,000 হয়ে গেল 90। আবুল হোসেন 10,000। আবুল হোসেন 10,000। 1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। হয়ে গেছে 10,00,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। হ্যাঁ। 1 টন রড দিবে। এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ 1 টন রড দিব। তইলে এই হয়ে গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা। তৈরি হয়ে গেছে 11 লাখ। মারহাবা কইতেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন 5,000 টাকা। আলামিন 5,000 হয়ে গেল 11,05,000। মোহাম্মদ আব্দুল্লাহ 5,000। আব্দুল্লাহ 5,000 11,10,000। মোহাম্মদ ইয়ামিন 5,000। ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000। মোহাম্মদ দেলোয়ার 5,000। মোহাম্মদ দেলোয়ার হইল 20,000। মোহাম্মদ আনোয়ার 5,000। আনোয়ার 5,000 25,000। মোহাম্মদ সোহেল 5,000। সুহেল 5,000 30,000। একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। শিশু মেয়ের ছেলে আরমান 5,000। শিশু মিয়ার ছেলে আরমান 5,000 35,000। আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ শাহিন ইমন 5,000। আব্দুল কাদিরের ছেলে শাহিন ইমন নিচে 5,000 হয়েছে 40,000। বিশেষ মেহমান নাজমুল হক শামীম 15,000। নাজমুল হক শামীম 15,000। তাইলে বিশেষ মেহমান 55,000। বিশেষ মেহমান 55,000। মোহাম্মদ মঞ্জু 5,000। মঞ্জু 5,000 60,000। মোহাম্মদ নোমান মিয়া 2,000। 5,000 আর নাই। আবুল কাসেম 5,000। আবুল কাসেম 5,000 65,000। একটু বছর শেষ, এখন দোয়া হয়ে যাবে। মানিক কলাগাছিয়া 5,000। মানিক কলাগাছিয়া 5,000 70,000। শহীদুল্লাহ মণিপুর 5,000। শহীদুল্লাহ মণিপুর 5,000 75,000। আবু তালেব চান্দেশ্বর 5,000। আবু তালেব চান্দেশ্বর 5,000 80,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 হয়েছে 80,000। 85। হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট। হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট। এটা সব বলতে হবে? এটা অনেক নাম তো। হ্যাঁ। আরমান 5,000। আরমান 5,000। ফোরকান মিয়া 90। ফুরকান মিয়া 1,000। নুরুল ইসলাম 5,000 নগদ। নুরুল ইসলাম 5,000 95। একজনে 5,000 দেন, আর 5,000 আছে নি দেখেন। ও একটা লোক 5,000 দেন। এতক্ষণ ধরে তারে খালি লেহুন্ডাটি শুনাইছি। একটা লোক 5,000 দিতেন পারবেন? আসেননি হেন? আসেননি? আমরা 12 লাখ হইব হন। খবির ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। খবির ভাই 5,000 দিছে, হইয়া গেছে 12,00,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জামাল 5,000। জামাল ভাই 5,000 12,05,000। জামগর প্রধান মেহমান আনোয়ারুল কবির 10,000 ইট দিব। আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবারে একবার 2 লাখ টাকা দিছে, এরপরে 1 টন রড দিব, আবার 10,000 ইট দিব। মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। এখন কম করে হলো 1 লাখ 1.5 লাখ। 1.5 লাখের নিচে ইটাই তো না। তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ, আর এখনো 1.5 লাখ 13.5 লাখ। মারহাবা কইতেন না? আল্লাহ। মঞ্জু মা বাবার জন্য 10,000। মঞ্জু মা বাপের জন্য 10,000। আল্লাহ তুমি কবুল করো। আরো অনেকে 1,000 2,000 500 দিচ্ছেন। আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো বসেন বসেন। প্রধান মেহমান
আনোয়ারুল কবির 100 বস্তা সিমেন্ট দিব। হয় আনোয়ারুল কবির যে প্রধান মেহমান, এবারে টেহাও দিব 2 লাখ, রড দিব 1 টন, ইট দিব 10,000, আবার অহন খবর হয়েছে 100 বস্তা সিমেন্ট দিব। মার হাবা কইতেন না? আল্লাহ মাইনুদ্দিন 10 তে যেমনে ডাইলা দিছে তুমি তার এমনি ডাইলা দিও আল্লাহ। সবাই কোন আমিন। খায়রুল 2000, খাইরুল 2000, মাইনুদ্দিন 10,000। সভাপতি সাহেবের বড় ছেলে হ্যাঁ। আনোয়ারুল ইকবাল আনোয়ারুল হ্যাঁ 10 বস্তা সিমেন্ট। কো ইকবার আনোয়ারুল কো কিদা ঘটনা কিদা ইকবার ভাই না, তারা তো ঘর টেহাটো তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে, সবাই আইছে। এবারে যে ভাত গেছে না, এবারে ইনশাআল্লাহ কত অবস্থা সিমেন্ট? 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। বলেন মারহাবা মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান, উনি দেব 10 বস্তা সিমেন্ট। ধন্য বাবা, ধন্য মাশাআল্লাহ। ফলাফাইন এই কামো লাগাই লেছে ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট। আর আমি সভাপতি সাহেবের ছেলে আমার মান নামে 10 বস্তা সিমেন্ট। আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল, আমার কলজার টুকরা, তে আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে গা, এতে দিব 10 বস্তা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ঘরের তে যেমনি আইছে, আল্লাহ এবার আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে। নাসিরুল 5000, নাসিরুল 5,000। এটি ভাই শুধু করে যা লেখছে দিচ্ছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5000, ইউসুফ নগদ 5,000। আর যেটি আছে বসে সাইফুল বল। হ্যাঁ প্যান্ডেলও কেউ 1,000, 2,000, 5,000, আর কেউ আছেন 2 ভাই তো দিছে। আমাদের 2 নং ওয়ার্ডের রাজু মেম্বার 5000 টাকা। রাজু মেম্বার সাহেব এবারে 5,000 টাকা দিব 2 নং ওয়ার্ডের। আর কেউ আছেন নি এখনো 1-2,000? এই ছেলেরা, এই মাদ্রাসার শিক্ষক, এই কমিটির সদস্য, তোমরা একটু ভিতরে যাও। এই 2-1 জন যাও একটু। আইন আইন এবারে জায়গা দেবে। মোহাম্মদ খবির হোসেন, এই যে প্যান্ডেলমেন্ট যে করে ডেকোরেটরের মালিক 20,000 টাকা। খবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক, হ্যাঁ দিব 20,000 টাকা। বলেন মার খাওয়া। ভাই কোন আর কেউ আসেননি? এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর, ফোনাফেনটা একটু ভিতরে ফাটান। এই 100, 200, 10, 20 যারা দিবেন, একজনও খালি যাইয়েন না, দেন সবাই মিল্লা শরীর করেন। কি নাম আপনার? বলছেন বলছিলাম। আচ্ছা এবার আর নামে 10,000 কইছিলাম। জাকির ভাই, জাকারিয়া ভাই তো 5,000 নগদ আর 5,000 ফরে দিয়ে দিব। মার হাবা কর, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ। মোহাম্মদ হারুন মিয়া 10,000 টাকা। মোহাম্মদ হারুন মিয়া, উনি দেবেন 10,000। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, একটা লোক যেন আর এই দিক দিয়ে যাইতে পারেন না। 2-1টা ছেলে, আপনি যান না, আপনি যান হুজুর, যান কতটা কষ্ট করে। মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ 1,000। তামিরের মা 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। ওইটার না নাম কি? তাজুল ইসলাম ভাই 1,000 টাকা। হাফেজ শরীফ 6000। হাফেজ শরীফ 6,000 টাকা। আল্লাহ। মাসুম মিয়া 5000। মাসুম মিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই আমরা তওবা করি। হ্যাঁ, মোতালিব 2,000। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা একটু দোয়া করবো। হ্যাঁ, তার আগে সেফুল বসেন, এই বসেন, সবাই বসেন। আমরা এখন তওবা করব, দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেন, অসুবিধা নেই। সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1,000, 500, 100, 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আছেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কি দেখাইছি, আমি এত ধনী মানুষ না, আমার যে দরবার ওইখানে আল্লাহর খাস মেহেরবানি। আমরা বাংলাদেশে, দেশের বাইরে আমি অনেক জায়গাত গেছি, কিন্তু সব জায়গাত গিয়ে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল, এখন রাখেন, এগুলো রাখেন, পরে পরে আমি ফ্রি হাসপাতাল আমি কোথাও পৃথিবীতে দেখি নেই। সব জায়গায় 10টা টাকা টিকিট কাটতে হইলো সরকারি হাসপাতালে ঢুকন লাগে। এটা আমার মনে খুব দাগ কাটছে। আমি আল্লাহ যে দূরা পরিচয় দিছে, পরিচিতি দিছে মানুষের কাছে, চিন্তা করলাম আরে গরিব বইলে একটা চিকিৎসাও কুতুর পাইতো না, এটা কলজায় মানে না। আমি নিয়ত করলাম যে একটা ফ্রি, একটা টাকাও লাগবে না এমন একটা হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আমার মুরিদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার তারা রাহাই আনলাম, তারা একটা ড্রয়িং করে আনলো। আহা, এত কথা হেন জন্মা রয়েছে। আমি এই নিয়ত করে যখন চিন্তা করলাম, তখন তারা ড্রয়িং করে আনলো। তারা কইল হুজুর, যদি আপনি যেই প্ল্যানে করতে চান এটা লাগবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 30 কোটি। এটা কি চারটিখানি কথা? 30 কোটি টাকা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি আমার একটা জমিন ছিল নিজের নামে কিনছিলাম, 1.5 কোটি টাকা জমিনটার এখন মূল্য। এই 1.5 কোটি টাকা দিয়ে জমিনটা কিনলাম, দিলাম এই মসজিদের নামে। দেওয়ার পরে কয় হুজুর কাম শুরু করেন, কিতা করা? আমি কই কেমনে কি করা? একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরে আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যে আমি মসজিদেরতে বাড়ি যাইছি, মাদ্রাসাতে বাড়ি যাইছি, আপনারা মাহফিল, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,97,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে, 2 তালার ছাদ হয়েছে, এখন 3 তালার ছাদ হইব। জিগাইলাম কি দাঁড়ে লাগবো 3 তালার ছাদ দিতে? কয় হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, সিলেট সেন বালু মিলাইয়া 1.5 কোটি টাকা লাগবে ছাদরা দিতে। আমি রমজানে সৌদি আরবে সফর করেছি, মালয়েশিয়ায় সফর করেছি, আবার ইনশাল্লাহ 16 তারিখে হজে যাব। তারপরে আইসা আবার অন্যান্য কয়েক দেশে আমার সফর আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই পৃথিবীর যত জায়গায় আমাদের মানুষেরা আছে সবাই মিল্লা চিল্লা আমরা দাঁড় করাইতেছি। 6,97,00,000 টাকা। আপনারা চিন্তা করেন যে হুজুর টেহা পেলেন, আপনি দিচ্ছেন 25 লাখে না। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা হুজুর এত বড় এটা কিতা করতে আছে? হাসপাতাল আর মসজিদ বানা। বেডিয়ে কয় তোমার কাছে ওরা টোরা খাড়ি মারি আসেনি? আছে তো। এই বেডিয়ে করছে কি জানি শুধু ফলাফেনে খাড়ি আনছে, পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিমিন আবার দিছি 25 লাখ টাকা। এরপরে হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিয়ে দিতে পারে, আপনারা যদি এখনো কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটা আমি 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই, আমি ওখানে খুশি মনে আপনার লেগে দোয়া করে দেবো। ফাললে দিবেন, না ফাললে নাই। 2টা টাকা দিলে আপনি মরতেন না। বলে হুজুর আপনি 2 টাকা দিয়ে কিতা করবেন? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো। কিন্তু নবীজি একটা বড় কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নিহাজ্জম যে হুজুর মাশাআল্লাহ আমাদের সাংবাদিক সাহেব এই সাইফুল আমার সাংবাদিক সাহেব উনি নগদ 500 টাকা দিছে। আমার আদরের সাইফুলে দিছে 500 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাইকে মাসুদে মাসুদ মাশাআল্লাহ আই সুন্দর। শাহজাহান ভাই 500, মাসুদে 500, রাজীবে 100। আল্লাহ এই মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ ভাই, ঠিক আছে, বড় ব্যবসায়ী মুজাহিদ ভাই দিছে 500, আলামিনে 500। মাশাআল্লাহ। আমরা হুজুরে ইকবাল ভাই কত? 1000 টাকা। মাশাআল্লাহ। রিপন ভাই 500। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে। ও এবার মাশাআল্লাহ। ফয়সলে 200। আচ্ছা আরেক ভাই দিছে 200 কিনা আবুল 500, আরেক ভাই 200। শরীক তাহলে আর কি আমরা দোয়া। মাশাআল্লাহ। সাইদুল ভাই 500। আমরা স্বাস্থ্য ভাই এবারে দিছে 500। আল্লাহ। তোমরা একটু ছেলেরা দিয়েছেন তো যাচ্ছেন, কেউ 10-20টা মঞ্জু ভাইয়ে 500, আরেক ভাইয়ে 500। আমরা ইমাম সাহেব মামুনে আমরা বাতিজা না মামুনি দিছে 500, শফিক ভাই 1000, মিরাজ 300। এই ছোট মানুষ রে উঠতেন না দিব শফিক ভাইয়ের 1000, ইয়াই দিয়া মাসুদে দিয়ে শফিক 200, মোবারকে 200, ওমরে 500। মাশাআল্লাহ। উঠতেন না এখন দেওয়া হয়ে যাবে। আর ওই যে ফলাফলে আইতে আছে, যদি কেউ একজনও খালি যাইয়েন না, 10টাতে হইলেও দিয়েন, 10টাতেও মসজিদও দিবেন, আমারে না। আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ 10টাতে হইলেও দিয়েন। মাশাআল্লাহ। যুবক ফলাফলে মিল্লা 500। আল্লাহ আল্লাহ। তুমি মা বোনেরা একজন যাচ্ছা, মহিলারা যদি কেউ দিত চায় দিছ, তুমি কোথাও যাও বলে হুজুরের মসজিদও কেউ দিবনি কিচ্ছু, যাও কাজ দিয়া গিয়ে। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি দেখো একজন মানুষ খালি দিছান। আল্লাহ আবিসা ইসলাম 2টা 1500, এই 100। মাশাআল্লাহ। 10, 20 সবাই মিল্লা শরীক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি দেন না, সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু কুদরতি নজরটা দিয়া রামকৃষ্ণপুরের দিকে তাকায়া দেখো, কত মানুষ চলে গেল, আর কতগুলা মানুষ কোনোভাবেই তাদেরকে উঠানো গেল না। মাওলা মাওলা রব্বে করিম, আমরা যারা শুরু করেছিলাম ব্যস্ততার কারণে যারা থাকতে পারিনি, আর যারা আছে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমার আদরের সাইফুল, আয় আল্লাহ হাজী সাহেবের ছেলে, সে সবার ছোট মাওলা, তার আম্মা নাই। ঘরটাতে যখন যায় ইয়া থেকে সব আছে, মা নাই, কলিজাড়ায় মানে না। মাওলা রব্বে করিম, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাত বানাইয়া দিও। বাবা যারা কবরে শোয়াইছে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ
এই এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে মাওলা। সবাই মিলেমিশে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল। মাদ্রাসা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা রাব্বুল কারীম অতি দ্রুত মাদ্রাসার কাজ ধরার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বুল কারীম, আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে মাথার গাম পায়ে ফেলে যারা তিল তিল করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি যেমন করে চেয়েছি, মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, সবগুলোকে তুমি কবুল করে জান্নাতের ভিতরে এই মসজিদের উসিলা একটু জায়গা করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই গরমের ভেতরে মানুষগুলো কত কষ্ট করে বসে রইল, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত আমার জানা ছিল না মাওলা। মানুষগুলো এমন করে বসে থাকবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর ধরবেন না, সরেন, না ধরলে বই রয়েছেন কিন্তু। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا পকেটে নেন মোটা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা, আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা। মাইকম্যান কই? আহা, মাইকম্যানকে ডাকেন। এদিকে আসো। তুমি সাউন্ড অ্যাডজাস্ট করো, কুয়া দেয় বারে কমে, এটা ঠিক করো, কুয়া যেন না দেয়। সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليها
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बन सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম খুলনা উপজেলার রামকৃষ্ণপুর ইসলামী শিশু সদন ও আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৪২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ১৫ এপ্রিল ২রা বৈশাখ রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে
সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে